নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে চলেছি। ঘটনাটা শোনার পর আপনারা ভাববেন এটা কি আদৌ সত্যি। ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার একটি পরিবারের সাথে। ওই পরিবারে থাকতো টোটাল 3 জন, ছেলে, বাবা ও তার মা। বাবা হচ্ছে পেশায় কৃষক, জমিনের কাজ টাজ করতেন। মা বাড়িতে রান্না করতেন। এছাড়া ওদের বাড়িতে কয়েকটা গরু রয়েছে। তো ছেলেটা এইচএস দেওয়ার পর কলকাতাতে পড়বে বলে ঠিক করে। তো বাবাও এতে রাজি হয়ে যায় ছেলে পড়বে বলে। তো কি করে না, কলকাতাতে ওর বাবা ওকে একটি কলেজে ভর্তি করে দিয়ে আসে। ওখানেই বেশ বিন্দাস চলছিল। তো ওখান থেকে প্রায় কিছুদিন পরে ওই ছেলেটা বাড়ি ফিরে আসে। বাড়ি যখন ফিরছিল তখন ছিল গ্রীষ্মকাল। তো ওই গ্রীষ্মকালে ছেলেটি এখন বাড়ি ফিরে আসে। তো ওর বাবা ওকে হঠাৎ জিজ্ঞাসা করে, কিরে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? তো ছেলেটা বলল, আমার শরীরটা তেমন ভালো নেই, ওই জন্য আমি বাড়িতে এসেছি। তো বাবা প্রথমে ডাক্তার দেখাতে গেল। ডাক্তারবাবু বললেন ছেলে প্রথমে অন্য জায়গায় গিয়েছে, তো সেখানে সব কিছু ঠিকঠাকভাবে মেনে নিতে পারেনি। তো ওই জন্য ওর মাথায় একটু টেনশনের ফলে এরকম শরীরটা অসুস্থ। তো এটা বলার পর ওর বাবার ও মিলে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে ছেলে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যায়। ওর মা আর ওর বাবা ওর জন্য খাবার রান্না করে রেখেছিল। তো খাবারটা খাওয়ার পরে ও যখন ঘুমাতে যায়, তারপর থেকেই ঘটতো ওই ঘটনাটি, যেটা আজ আমি আপনাদের বলবো। প্রথম রাতের ঘটনা। ছেলেটি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। তখন রাত 10টা। তো ওই 10টার পরে যখন রাত 12টা বাজে, ওর মা শুনতে পায় যে ও ছেলের সাথে কোনো একজন কথা বলছে। গলাটা পরিষ্কার বুঝতে পারেনি, শুধু যেন মনে হচ্ছিল কেউ কথা বলছে। ওর মা প্রথমে দরজার কাছে আসে, এসে কিছু না বুঝতে পেরে ও ঘুরে ওর নিজের রুমে চলে যায়। তো পরের দিন যখন সকালে ছেলেটাকে জিজ্ঞাসা করে, বাবু তুই কালকে রাতে কার সাথে কথা বলছিলি? তখন ছেলেটা বলে, না তো, আমি কারোর সাথে কথা বলছিলাম না, আমি তো ঘুমিয়ে পড়েছি। এটা শুনে ওর মা হয়তো ভাবে যে ছেলে হয়তো ঘুমের ঘরে কোনো বকছিল। এটা ভেবে ওই দিনটা কেটে যায়। যখন ওই দিন বিকালে, মানে তার পরের দিন বিকালে, আবার ওর মা ওকে বলে যে সত্যি করে বল না, কারোর সাথে কি কথা বলিস তুই রাতে? তোর এই কারণে হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। কিন্তু ছেলেটা কিছুই জবাব দেয়নি। তো ওই করে ওই দিনটা বিকাল পার হয়ে যায়। ঠিক আবার আগের দিন রাতের মতো ওই দিনটাও সেম ঘটনা ঘটে। তো ওর মা তখন একটু রেগে যায়। তারপরের দিন সকাল হতে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে, কিরে আগের দিন বলছিলিস কথা বলিসনি, তো আজকেও তো আমি শুনতে পেলাম কথা বলছিলি তুই। তো তখন ছেলেটি বলে, না আমি সত্যি কারোর সাথে কথা বলিনি। এতে ওর মা তো রেগে যায়। এবার ওর মা ঠিক করে ওর বাবাকে সব ঘটনাটা জানাবে। ওই দিন ওর মা কি করে না, ওর বাবাকে সব কথাটি জানায়। ওর বাবা বলল হয়তো তার কোনো নতুন বন্ধু টন্ধু তাকে কল করছে, ওকে কিছু বলিস না, অনেক দিন পর বাড়ি ফিরে এসেছে। এটা শোনার পর ওর মা আর কিছু বলেনি। ওকে আবার রাতের খাবার দিয়ে ওর মা আর ওর বাবা শুতে চলে যায় এবং ওই ছেলেটিও ঘুমাতে চলে যায়। ঠিক আবার রাত যখন 12টা থেকে 12:30 বাজে, আজকে ওর মা আবার পরিষ্কার শুনতে পায় একটি মেয়ের গলা। এটা শোনার পর ওর মা একটু থমকে যায় যে এত রাতে ওই ঘরের ভিতরে কোনো মেয়ে আসলো কী করে। এটা শোনার পরে ওর বাবাকে ওর মা ডাকে, কিন্তু ওর বাবা উঠেনি, কারণ ওর বাবা একটু ঘুমের মধ্যেই ছিল, যার ফলে ওর বাবা আর উঠেনি। ওই দিনটা পেরিয়ে যখন সকাল হয়, তখন ওর মা আবার ওই ছেলেটাকে প্রশ্ন করে, কিরে রাতে কোনো মেয়ের সাথে কি কথা টথা বলিস, আমাদেরকে বল, তাহলে আর হয়তো কিছু তখন ব্যাপার হতো না যদি ও বলে দিত। কিন্তু ছেলেটা বলে যে না, আমি সত্যি কারোর সাথে কখনোই কথা বলিনি, পারলে আমার ফোনটাও তুমি চেক করতে পারো। এটা বলার পর ওর মা বলে কোনো তো হয়তো প্রবলেমও হতে পারে। এটা ভেবে ওর বাবাকে সকালে আবার ঘটনাটি জানায় যে ছেলে রাতে একটি মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটাকে এটা জানবে বলে ওর বাবা আর ওর মা ঠিক করে। তো তার পরের দিন রাতে ওর মারও আজকে সব জেগেছিল, বলে দেখি ছেলে কার সাথে কথা বলে। এটা ভেবে রাত 12টা পেরিয়ে যায়, কিন্তু ওই দিন কিছু ঘটনা ঘটেনি। ওর বাবা ওর মাকে দোষ দিতে থাকে বারবার যে তুই ছেলের নামে উল্টাপাল্টা কথা বলছিস। এই করে সেদিনটা একটু রাগারাগি হয়, দিয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে আর কোনো কথা টথা ওঠেনি। তো ছেলেও বিন্দাস ঘুরছিল।
ঘুরে টুরে আস্তে আস্তে মানে ছেলেটার শরীরে একটু পরিবর্তন আসলো। ছেলেটার চোখের গোড়া যেন কালো হয়ে গেছে, শরীর টরীর আরও রোগা হয়ে গেছে, মানে রোগা টোগা হয়ে যাচ্ছে। এইরকম টাইপের যখন দেখতে পায় ওর মা, ওর মার মনে একটা মানে সন্দেহ জাগে যে কি হচ্ছে ব্যাপারটা। তারপর আর দুদিন ওর মা কিছু বুঝতে পারেনি, কিন্তু 3 দিনের রাতে ওর মা শুনতে পায় যে আবার ওই একই গলা একটি মেয়ের, যে তার ছেলের সাথে কথা বলছে হেসে হেসে। তো ওর মা কি করে না, দরজাটা খুলে, দরজা খুলে যেটা দেখে সেটা আপনারা যদি দেখতেন ওই মুহূর্তে অজ্ঞান হয়ে যেতেন। ওর মা দেখলো যে একটি মেয়ে একটি বেনারসি পরে আছে, ওর ছেলে ঘুমাচ্ছে, কিন্তু মেয়েটা যখন কথা বলছে ওর ছেলে ঘুমের সঙ্গে সঙ্গে কথা বলছে। এটা দেখার পরে তো ওর মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওর মা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ছেলেটার বাবা দেখে যে ওর মা ওই দরজার সামনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওর বাবা কি করে না, তার চোখে মুখে জল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে আনে। তারপর ওর মা ওকে সব কথা বলে ওর বাবাকে, যে সে রাতে যা দেখেছিল। এটা দেখার পর ওর বাবা বলে এটা কোনো আত্মা বা কিছু হতে পারে, এটা সন্দেহ করে একটি তান্ত্রিকের কাছে যাবে বলে ঠিক করে। কিন্তু ছেলে যদি বুঝে যায় একটু প্রবলেম আছে, এই বলে ছেলের বাবা একা একা চলে যায় পরের গ্রামে একটি তান্ত্রিকের সাথে দেখা করতে। তো তান্ত্রিকটা কি বলে না, ওই দিন রাতে ওর মানে পরের দিন রাতে দেখে রাখতে যে ওই মেয়েটি কোথা দিয়ে ঢুকছে, দরজা যদি লাগানো থাকে তো কি করে ঢুকলো। এটা বলার সাথে সাথে ওর বাবা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে খাবার দাবার মানে খেয়ে ওর ছেলেকে বলে যে তুই শুয়েতে চলে যা, আমরাও খেয়ে দিয়ে ঘুমাতে চলে যাব। এটা বলার পরে ছেলেরাও ঘুমাতে চলে যায়। তো ওর মা আর ওর বাবা ঠিক করে রেখেছে যে আজকেই এর একটা কিছু করে ছাড়বে। এটা জানার পরেই ওর মা আর ওর বাবা ওই দিন রাতে জেগেছিল। জেগে থাকতে থাকতে রাত যখন প্রায় 12টা বাজে, তো ওর মা আবার ওই আওয়াজটা শুনতে পায়। যখন শুনতে পায় ওর বাবাকেও ডাকে, দিয়ে দুজনে মিলে ওই দরজার কোণ দিয়ে দেখতে থাকে যে কি ঘটছে। দেখে যে মেয়েটা জানালা একটু খোলা রয়েছে, ওই জানালা মানে ভিতর দিয়ে কিভাবে আসলো এটা বুঝতে পারেনি, মানে ভাবছে যে ওই জানালাটা দিয়েই ঢুকেছে। তো ঢুকে ওর ছেলে সাইডে বসে মাথায় তার এরকম করে হাত বুলাচ্ছে আর তার সাথে গল্প করছে। এটা দেখার পর ছেলের মা আর তার বাবা তো পুরোপুরি বুঝে যায় এটা কোনো মানুষ নয়, এটা অশরীরী। তো এটা জানার পরেই ওরা ওই দিনটা দরজাটাকে ওইভাবেই রেখে দিয়ে ফিরে চলে আসে। কিন্তু মনের ভিতরে ভয় ছিল যদি ছেলের সাথে রাতে কিছু অঘটন ঘটে, তাই ওরা ওই দিন ঘুমাতে পারেনি। ওই রাতটা কেটে যায়। তার পরের দিন সকালে তান্ত্রিকের সাথে দেখা করে ওর বাবা, দিয়ে সব ঘটনাটা ভালো করে বোঝায়। তো ওই তান্ত্রিকটা কি করে না, সে আরও 5 জনকে নিয়ে ওদের বাড়িতে আসে। তো আসার পরে সব তান্ত্রিকগুলো ওখানেই ওর বাড়িতে আজকে থাকবে বলে ঠিক করে। তো ছেলে ভাবলো কিছু হয়তো সমস্যা হয়েছে, এই জন্য মা বাবা হয়তো এদেরকে নিয়ে এসেছে, এই বলে ওই দিন রাতে ওরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু 5টা তান্ত্রিক ওই দিন রাতে জেগেছিল। তারা বলে এর আজকে কিছু না কিছু একটা বিহিত করেই ছাড়তে হবে। তো প্রথম দিন ওরা দেখে যে একটি মেয়ে জানালা দিয়ে ঢুকছে, ঢুকে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কথা বলছে। ছেলেটাও ঘুমের ঘোরে কথা বলছে, কিন্তু ছেলেটা জেগে ছিল না, এটাই মেন বিষয়। তো ওই তান্ত্রিকগুলো কি করে না, ওই দিনটা সব কিছু দেখে শুনে সব ঠিকঠাক করে চলে যায়। তো পরের দিন সকাল হতে ওর মাকে বলে যে আজকে সব কিছু ঠিকঠাক করা হবে, তো এর জন্য যেটা যেটা লাগে আপনাদেরকে আনতে হবে। ছেলের মা ও বাবা রাজি হয়ে যায় এ কথায়, বলে কি কি আনতে হবে আপনারা বলুন। তো ও বলে যে ওই যে মাছের কাঁটা হয় না বড়শিতের জন্য, বড়শি দিয়ে যে মাছ ধরা হয়, ওই কাঁটা 2টো, আর একটি ওই সুতো লাগবে যেটা অনেক দূর পর্যন্ত সুতোটা মানে যেতে পারে, মানে অনেকটাই সুতো লাগবে। তো এটা বলার সাথেই সব কিছু রেডি হয়। আর বলছে যে ওই দিন রাতে দরজাটা বা জানালাটা যেন একটু খোলা থাকে। আশ্চর্যের বিষয়, ওই দিন রাতে যখন ওই তান্ত্রিকগুলো ওর বাড়িতে আসে, তখন ছেলেটা যখন ঘুমাতে যায় ওর জানালার পাশে এই এতটার মতো ফাঁকা রয়েছে। তান্ত্রিকটা ভাবলো যে আজকেই কাজ শেষ করতে হবে, এটা ভেবে ও ওয়েট করতে থাকে। রাত ঠিক 3টা বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে, তবু ওরা কিছু দেখতে পায় না। ঠিক ভোর হবার একটু আগে দেখে যে মেয়েটা ওই শাড়ি পরে ওই জানালার ভিতর দিয়ে
ঢুকছে। তো ঢুকে ছেলেটার কাছে গেছে। তো ওই ত্রান্তিকটা কি করে না, ওই মাছের কাঁটাটাকে হাতে করে ঘুরিয়ে ফিকে দেয়। আর ঠিক মানে কাঁটাটা লাগে ওই অশরীরীর মানে ওই মহিলাটির পুরো আঁচলে। যে আঁচলে লাগে, মেয়েটি প্রচুর চিৎকার করতে থাকে। কিন্তু এই চিৎকারটির আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না, শুধু তান্ত্রিকগুলো ছাড়া। তো ওই মেয়েটি সঙ্গে সঙ্গে ওই জানালা দিয়ে পালাতে থাকে। যখন ও পালাতে থাকে তখন ওই কাঁটাটিও ওর সঙ্গে যেতে থাকে। আর এইদিকে তান্ত্রিকগুলো ওই ডোরটিকে মানে ওই সুতোটিকে পরপর করে ছাড়তে থাকে, কত দূর যায় ওরা দেখবে বলে। তো এই করতে করতে সকাল তখন 6টা বেজে যায়। তখন ওই সুতোটায় আর খাঁজ পড়ে না, যেন একটি জায়গায় থেমে গেছে। তো এবার ওরা মেন কাজটি করতে যায়। তো ওই সুতোটাকে এবার গুড়াতে গুড়াতে ওরা অনেক দূর যায়। তো ঘন্টা খানেক লেগে যায় ওইখানটায় যেতে যেতে। 5 জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকগুলো বন পেরিয়ে, 2টো গ্রাম পেরিয়ে ওই সুতাটি দেখে যে একটি শ্মশানের কাছে মানে মরা পোড়ানোর যে কাঠ হয় তার একটি কাঠে আটকে আছে। ওর ওই তান্ত্রিকগুলো ওই কাঠের টুকরোটা নিয়ে ওই ছেলেটার বাড়ি চলে আসে। বাড়ি এসে সব কিছু কথা বলে। ওর মা বাবা তো খুব ভয় পেয়ে যায় যে কি হচ্ছে তাদের সাথে। তো এরপর ওই তান্ত্রিকগুলো ওদেরকে বলে যে খোঁজ নিতে, যে প্রকৃত ওই জায়গাটায় কাকে পোড়ানো হয়েছিল বা কোনো মেয়েকে যে পোড়ানো হয়েছিল কারণটা কী ছিল। এই কারণে ওরা জানতে পারে যে কয়েকজনের কাছ থেকে যে ওই মেয়েটার একটা স্বামী ছিল, সে তাকে প্রত্যেক দিন অত্যাচার করতো। এই জন্য ওই মেয়েটা গলায় দড়ি নিয়ে মারা যায়। তো যেদিনটা মারা গিয়েছিল ওই দিনটা বর্ষাকাল ছিল, তাই জন্য ভালো করে পোড়া হয়নি। তাই ওর আত্মাটি ভালোভাবে শান্তি পায়নি। তান্ত্রিকগুলো ওই কাঠের টুকরাটি নিয়ে এসে তাদের বাড়িতে একটি যজ্ঞ করবে বলে স্থির করে। তো কাঠের টুকরোটিকে নিয়ে তারা যজ্ঞে আগুন জ্বালে, সেখানে ঘিটির সাথে ওই কাঠটিকে দিয়ে দেয়। তো সেখান থেকে একটি বিকট চিৎকারের আওয়াজ বের হয়, একটি মহিলার কান্নার আওয়াজ। তো তান্ত্রিকগুলো তখন তাকে বলে যে তুমি শান্তিভাবে এখান ছেড়ে চলে যাও। এটা বলার সাথে সাথে দূরে একটি নাকি গাছ ছিল, আম গাছ, সেখানে ডালটা ভাঙলো আর সব কিছু আগের মতো পরিষ্কার হয়ে গেল, আর কোনো চব্য হয়নি। তো এরপর থেকে ছেলেটার সাথে আজ পর্যন্ত এমন কোনো ওইসব ঘটনা ঘটেনি। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে কমেন্টে বলতে পারেন। আর আপনারও কি কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে তো আমাকে কমেন্ট করুন, আমি আপনার ঘটনাটিও এই ভিডিওতে তুলে ধরবো। ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য।